সেনগুপ্ত বাড়ি থেকে পালিয়ে যাওয়ার আগেই নকল চুল খুলে ছদ্মবেশী মিশকার আসল পরিচয় ফাঁস করল রূপা। অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আগামী পর্বে আমরা এমনটাই দেখতে চলেছি। লাবণ্যের শ্রাদ্ধের অনুষ্ঠানে বাইরে থেকেও অনেকেই অংশগ্রহণ করে। লাবণ্যের কোম্পানির সবাই একে একে লাবণ্যের ছবিতে শ্রদ্ধাঞ্জলি দিতে থাকে। লাবণ্যের মৃত্যুর সংবাদ জানতে পেরে মিশকা কেবিনের জালনা ভেঙে পালিয়ে গিয়ে একজন বৃদ্ধ মহিলার ছদ্মবেশে সেনগুপ্ত বাড়িতে পৌঁছে যায়। অন্যদিকে দেখা যায় কুমার ও কয়েকজন ভাড়া করা গুন্ডা পাঠিয়ে সেনগুপ্ত বাড়িতে কিছু একটা করে যাতে সবাই একসাথে শেষ হয়ে যায়। তবে এটা কেউ জানতে পারে না। অপরিচিত দুইজনকে দেখে সন্দেহ করলেও রূপা কোনোভাবেই বুঝতে পারে না এরা কুমারের লোক। এরপর দেখা যায় বৃদ্ধ মহিলার ছদ্মবেশধারী মিশকা সেনগুপ্ত বাড়ির অন্য সবার সাথে মিশে যায়। কিন্তু কেউ তা বুঝতে পারে না। লাবণ্যের ছবিতে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য মিশকা একটি ফুলের মালা নিয়ে এগিয়ে যায়। মিশকা মনে মনে ভাবে এত মানুষের ভিড়ে তাকে কেউ চিনতে পারবে না, আর এই সুযোগটা কাজে লাগিয়েই দীপাকে শেষ করতে হবে। তবে মিশকাকে দেখে রূপার কেন জানি চেনা চেনা লাগে। লাবণ্যের ছবিতে ফুলের মালা দিয়ে মিশকা যখন চলে যেতে লাগে তখন রূপা বলে দাঁড়ান, কে আপনি? এটা শুনেই রূপার হাত থেকে বাঁচার জন্য মিশকা নিজের চোখ মুখ ঢেকে ফেলে। তবে নিজেকে আড়াল করার চেষ্টা করলেও কোনো লাভ হয় না, কারণ নকল পাকা চুলের আড়ালে কাঁচা চুল চোখে পড়ে রূপার। এটা দেখে রূপার বুঝতে বাকি থাকে না ছদ্মবেশ নিয়ে মিশকাই এসেছে। তবে পালিয়ে যাওয়ার আগেই সবার সামনে মিশকার নকল চুল ধরে টান দেয় রূপা। তখনই সবার সামনে মিশকার মুখোশ খুলে যায়। রূপা চিৎকার দিয়ে বলে ওঠে, কি ভেবেছিলে মিশকা আন্টি, আমি তোমাকে চিনতে পারব না? তুমি আমার কাছ থেকে লুকাতে পারোনি। মিশকার মুখোশ যেন সবার সামনে এভাবেই খুলে দেয় রূপা। তোমরাও কি এটাই চাও? অবশ্যই কমেন্টে জানাও। আর অনুরাগের ছোঁয়া সিরিয়ালের সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।